হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ মহাপবিত্র শ্রী নৃসিংহ চতুর্দশী বা নরসিংহা জয়ন্তী। বৃহন্নরসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুচ্ছ মিদং শ্রেষ্ঠং মানবৈর্ভব ভীরুভি। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল। দৈত্য হিরণ্যকশিপুকে বধ করে তিনি ত্রিলোকে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আসুরিক শক্তিকে বিনাশ করেছিলেন। তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা ও উৎসব একান্ত পালনীয় কর্তব্য। শ্রী নৃসিংহদেব বললেন, আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যত দিন থাকবে তত দিন নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকেরই এই ব্রত একান্ত পালনীয় কর্তব্য এবং এই ব্রতে অধিকার আছে। জয় নৃসিংহদেবের জয়। নৃসিংহদেবের আবির্ভাব কথা। দৈত্য বালকেরা সবাই প্রহ্লাদের উপদেশ নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছিল। তারা তাদের শিক্ষক ষণ্ড ও অকর্মের বৈষয়িক উপদেশ গ্রহণ করল না। অসুর বালকেরা কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হয়ে যাচ্ছে দেখে ষণ্ড ও অকর্ম ভয় ভীত হয়ে রাজা হিরণ্যকশিপুর কাছে সমস্ত পরিস্থিতি জানালো। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, হে মন্দ বুদ্ধি, তুই আমার শাসন লঙ্ঘন করেছিস। তুই একটা জেদি মূর্খ। আজই তোকে জমালয় পাঠাবো। তুই জানিস আমি ক্রুদ্ধ হলে সমগ্র ত্রিভুবন কাঁপে, আর তুই কার বলে ভয়শূন্য হয়ে আমার নির্দেশ অতিক্রম করেছিস? প্রহ্লাদ বললেন, হে পিতৃদেব, দয়া করে আপনি আপনার আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন। আপনি বলের কথা জিজ্ঞাসা করছেন। পরমেশ্বর শ্রীহরি সমস্ত বলের উৎস। আপনার বলও তার কাছ থেকে আসছে। ইন্দ্রিয়ের বল, মনের বল, দেহের বল সবই তিনি। আপনার বিপদগামী মন ছাড়া আপনার এই জগতে কোনো শত্রু নেই। আপনি আমাকে অনর্থক শত্রু মনে করছেন। আপনার শরীরে 6 রিপুর আপনি দাসত্ব করছেন, অথচ আপনি গর্ব ভরে মনে করছেন যে আপনি ত্রিভুবনের সমস্ত শত্রুকে জয় করেছেন। এসব আপনার নিদারুণ অজ্ঞতা। হিরণ্যকশিপু বলল, ওরে হতভাগা মূর্খ প্রহ্লাদ, তুই নিজেকে অতি বুদ্ধিমান বলে মনে করছিস। এর মানে হলো আমার হাতে তোর মরবার ইচ্ছে হয়েছে। ক্রোধে উন্মত্ত দৈত্য হিরণ্যকশিপু তার রাজ সিংহাসনের একটি স্তম্ভে সজোরে আঘাত করতেই ঘটল সেই ঘটনা। সেই স্তম্ভ থেকে ভয়ঙ্কর ধ্বনি উত্থিত হলো। বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ, যা না মানুষের না সিংহের। সেই রূপ দেখে ভয়ভীত হয়েছিল দেবতা এবং অসুরেরা। সেই রূপই হলেন ভগবান শ্রী নৃসিংহদেব। তিনি আসুরিক শক্তিকে দমন করতে ভক্ত মহারাজ প্রহ্লাদের স্তবস্তুতিতে সন্তুষ্ট হয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তী ব্রত কথা। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কিরূপে উৎপন্ন হলো? কিরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম? দয়া করে বলো। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা, পতিব্রতা, সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌন ভাব তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ, গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করছিলে আপন আপন ভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে,
হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করেছিলে, আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল। হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আমি মহাপাপী, গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি, প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি, নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে দেখতেও চায় না, আমাকে এই জগতে কোনো পথ দেখাও। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির, সেই দিনটি ছিল বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসে ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে, অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার এই ব্রতের প্রভাব শোনো। সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে স্বয়ং ব্রহ্মা আমার এই ব্রত চতুর্দশী পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎ পুত্রপ্রদ, অবৈধব্যকর ও পুত্রশোক বিনাশন, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল প্রদান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মে সর্বদা তাদের মতি। শ্রী নৃসিংহদেবের স্তব ও প্রণাম। जय नृसिंह, श्री नृसिंह, जय 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 श्री नृसिंह। उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतमुखं, नृसिंहं भीषणं भद्रं, मृत्युर्मृत्युर्नमामहं। श्री नृसिंह, जय नृसिंह, जय जय नृसिंह। प्रह्लादेश जय पद्म मुख पद्म भृंग। नमस्ते नरसिंहाय प्रह्लाद लाद दायिने, हिरण्यक्षिपर्वक्ष शिलातंक नखालय। इतो नृसिंह परतो नृसिंह, जतो जतो जामि ततो नृसिंह। बहिर्नृसिंह हृदय नृसिंह, नृसिंहमादिं शरणं प्रपद्ये। तव कर कमलबरे नखमद्भूत शृंगं, दलित हिरण्यकशिपु तनुभृंगं। केशवधृत नरहरि रूप, जय जगदीश हरे। ভগবান শ্রী নৃসিংহদেবের এই ব্রত মাহাত্ম্য কথা ছড়িয়ে দিন সকলের মাঝে। সকলে ভালো থাকবেন। সনাতনী বার্তা আজ এ পর্যন্তই। ভালো লাগলে এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকার বিনম্র অনুরোধ রাখছি। হরে কৃষ্ণা, রাধে রাধে।